নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত করছি। আমি আজকে নিয়ে এসেছি পাপাইয়া সাবান। পাপাইয়া সাবান বাড়িতে তৈরি করব। এবার পাপাইয়া তো মানুষের মুখে মেচেতা দূর করতে পাপাইয়ার কোনো তুলনা নেই, এটা আপনারা ভালো করেই জানেন। আর সেই মানুষের বর্তমানে মানুষের মুখে দাগ ছোপ লেগেই আছে। সেই কারণের জন্যই আমি ঠিক করেছি যে একটা পাপাইয়া সাবান তৈরি করি। তো পাপাইয়া সাবান তৈরি করার জন্য কী কী নিয়েছি আর কীভাবে তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তার জন্য দেখুন সাবানগুলো কত সুন্দর হয়েছে। পাপাইয়া সাবানের জন্য আমি পাকা পেঁপে ব্যবহার করেছি। তো সেই পাকা পেঁপে দিয়ে আমি করেছি পাপাইয়া সাবান। সাবানটার মধ্যে কিন্তু আমি কোনো অন্য বেশি কিছু ব্যবহার করিনি। তো পাপাইয়া সাবানের জন্য নিয়ে নিয়েছি আমি এক টুকরো পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপে নিয়ে তারপর সেগুলোকে আমি স্লাইস করে টুকরো করে নিয়েছি। তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং দেখুন, যদি মনে হয় যে আমার ভিডিওটি ভালো লাগছে তাহলে একটা লাইক, শেয়ার বা কমেন্ট করতে পারেন, বা বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন, ব্যবহার করে দেখতে পারেন। এর আগে আমি একটা হার্বাল সাবান তৈরি করেছি, সেটা আমি নিজে ব্যবহার করছি। সেটাও আমি পুরো হার্বালের উপর করেছি। তাহলে আমি কী করছি, পাকা পেঁপের স্লাইসগুলো প্রায় আমি 150 গ্রামের বেশি নিয়েছি। নিয়ে আমি স্লাইস করে কেটে মিক্সিং জারে দিয়ে দিয়েছি। আর নিচ্ছি অ্যালোভেরা তো মুখ দাগ ছোপ দূর করতে তার ভূমিকার তুলনা হয় না, এটা আপনারাও ভালো করেই জানেন। যে কোনো দাগ ছোপ পোড়া জ্বালাতে অ্যালোভেরার তুলনা হয় না। ভীষণই ঠান্ডা, যাদের মাথা ঠান্ডা গরম তাদের মাথায় দেওয়ার জন্য অ্যালোভেরা ব্যবহার করা হয়। অ্যালোভেরা অনেকে খায়ও, কিন্তু আমি অ্যালোভেরা কোনো দিন খাইনি। তবে আমি সাবানের মধ্যে অ্যালোভেরা সাবান ব্যবহার আমি করেছি। তো অ্যালোভেরা দিলাম, আর এর মধ্যে দিয়ে দিব আমি পেঁপেটা আমার হয়ে গেছে, পেস্ট করা হয়ে গেছে, অ্যালোভেরাটাও পেস্ট হয়ে গেছে। অ্যালোভেরাটা পেস্ট হয়েছে। এবার দিলাম আমি 1 চামচ নারকেল তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্লিসারিন, আর দিয়ে দিব আমি ভিটামিন ই ক্যাপসুল, আর দিচ্ছি একটু ল্যাভেন্ডার এসেন্স। এই দিয়ে সামান্য পরিমাণে দিচ্ছি ল্যাভেন্ডার দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে মিক্সড করে নেব। আর 2 ক্যাপসুল দিয়েছি ভিটামিন ই, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়ে প্রথমে খুব ভালো করে একদম মিক্সটা করে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে। এরপর আমি কী করছি সেটা দেখুন। তাহলে নিজে যদি বাড়িতে তৈরি করে ব্যবহার করতে পারি, যদি ভালো লাগে আর যদি সত্যি উপকারী লাগে, তাহলে আমাদের পক্ষে তো ভীষণ সুবিধা। আমরা বাইরে থেকে সাবান তো প্রত্যেকেরই নিত্য প্রয়োজনীয় সামগ্রী। সাবান প্রত্যেকেরই লাগে, প্রতিদিনই লাগে। তো এবার সব্বেশ নিয়েছি আমি 100 গ্রামের একটু বেশি সব্বেশ নিয়েছি। সব্বেশটাকে ছোটো ছোটো কিউব করে নিয়ে টুকরো করে নিয়ে আমি একটা স্টিলের বাটিতে নিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি গ্যাসের উনুনের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে বা ফুটতে। এবার আমি ছোটো ছোটো টুকরো করে, প্রায় আমার টুকরো করা কমপ্লিট। এবার সবগুলো টুকরো করে নিচ্ছি। টুকরো করে নিয়ে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এদিকে চলে যাব রান্নাঘরে গিয়ে আমি দেখুন, রান্নাঘরে আমি গ্যাসের উনুনে জল বসিয়ে দিয়েছি। জল অলরেডি ফুটেও গেছে। এইবার আমি এর মধ্যে বাটিটা বসিয়ে দেব। এই জলের তাপেই আস্তে আস্তে সব্বেশটা গলে যাবে। ভালো করে নাড়তে থাকতে থাকলেই আস্তে আস্তে সব্বেশটা গলে যাবে। আর সব্বেশটাও বাড়িতে তৈরি করা যায়, কিন্তু আমি বাড়িতে তৈরি করিনি, আমি কিনে নিয়েছি। সব্বেশটা তৈরি করা একটু রিস্কি ব্যাপার আছে, খুব সাবধানতার সঙ্গে করতে হয়। তো অত সাবধানতার সঙ্গে করার মতো সময় আমার হবে না, সেই কারণের জন্য আমি সব্বেশটা অনলাইনে আনিয়ে নিয়েছি। এর বাদবাকি জিনিসগুলো তো আমার হাতের কাছেই পাওয়া যায় আমাদের। তো সব্বেশটা দেখুন প্রায় গলে গেছে। এই সব্বেশটা পুরোপুরি গলে যাবে। হ্যাঁ, সব্বেশটা গলে যাওয়ার পরে তারপরে তার সঙ্গে আমি সেই পেঁপের মিশ্রণটা আমি দিয়ে দেব। এর মধ্যে কেউ পাউডারও মেশাতে পারে, ট্যালকম পাউডার। তো আমি ট্যালকম পাউডারটা মেশাইনি, মেশানো যায় তাহলে আর একটু শক্ত বা একটু হোয়াইটি ভাব আসবে। তো পেঁপের কালারটা বজায় থাকবার জন্যই আমি আর ট্যালকম পাউডার দিলাম না।
এবার ভালো করে নাড়িলাম। 10 মিনিট মতো নাড়াতে হবে। 10 মিনিট মতো নাড়ানো মোটামুটি আমার হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। এবার আমার এই অনলাইন থেকে আনিয়েছি এইসব তৈরি করার সিলিকন ইয়েগুলো, তো সেগুলোর মধ্যে আমি মিশ্রণগুলো ঢেলে দিচ্ছি। এই যে ঢেলে দিয়েছি আমি, আমার 3টে সাবানের মতো হয়েছে। 3টে সাবান খুব বড় হয়নি, খুব মোটা নয়, খুব পাতলাই করেই রাখছি। হয়ে গেছে। একদিন রেখেছি, পরের দিন আমি বের করলাম। দেখুন সাবানগুলো কত সুন্দর সফট এবং সুন্দর হয়েছে। কালারটাও কিন্তু আমার সুন্দর হয়েছে। কারণ আমি কিন্তু একদম পাকা পেঁপের মতো কালার হবে না, কারণ তার মধ্যে আমার গ্লিসারিন আছে, ভিটামিন ক্যাপসুল আছে, ল্যাভেন্ডার আছে, প্লাস সবজির সঙ্গে তাকে গরম করা হয়েছে। এর জন্য কালার কিন্তু একটুখানি ফেড হবে। আর আমি কালার ব্যবহার করে, যেহেতু নিজেদের ব্যবহারের জন্য, সেই কালার ব্যবহার করে ডিপ করিনি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুব উপকার